নবম শ্রেণীর পড়ুয়াকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল 7 জন যুবকের বিরুদ্ধে। নির্যাতিতার বাবা লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে। জানা গেছে অভিযুক্তরা পাশের বীরভূম জেলার বাসিন্দা। সকলেই মেলার দোকান নিয়ে এসেছিল বলে খবর। পুলিশ ভারতীয় দণ্ডবিধি ও পোকসা আইনের একাধিক ধারায় এফআইআর করেছে। বছর 15 ওই নির্যাতিতা আপাতত আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। সেখানে তার মেডিকেল পরীক্ষা করানো হবে বলে জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার মাঝরাতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবণী থানার এলাকায় এই ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন নুনি পঞ্চায়েতের প্রধান মাধব তেওয়ারি ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতা পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং দোষীদের শাস্তি দাবি করে একই সাথে পরে বারাবণী থানার এসে কথা বলেন। অপরদিকে বাউরি সমাজের রাজ্য সভাপতি সুমন্ত বাউরির নেতৃত্বে গ্রামবাসী বিক্ষোভ দেখান। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, এই ঘটনার সঙ্গে যুক্ত সবাইকে অবিলম্বে পুলিশ যেন গ্রেফতার করে এবং কড়া শাস্তির দাবি করেন। পুলিশ আধিকারিক ইপসিতা দত্ত জানান, এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা তদন্ত চলছে। তদন্তের পর আরও বিস্তারিত বলা যাবে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে গ্রেফতার 5 জনকে আজকে আসানসোল আদালতে পাঠানো হয়। একটার সময় বাথরুমে গিয়েছিল, বাথরুম থেকে অপহরণ হয়েছে। বাথরুমে বেরিয়েছিল? হ্যাঁ, পায়খানা বাথরুমে গিয়েছিল। ওই টাইমে ওরা তুলে নিয়ে গেছে। কজন ছিল ওরা? 7 জন ছিল। 5 জনকে ধরা হয়েছে, আরও 2 জন এখন বাকি আছে। মানে মেয়ে কি আপনাকে এসে বলেছেন? আপনারা মেয়েকে তদন্ত করে খোঁজা হয়েছে, তারপরে মেয়ে এসছে। মেয়েকে পাওয়ার পর তারপরে আমার সন্দেহ হয়েছিল যে এই লোকগুলো হতে পারে, তার জন্য ওদের সঙ্গে হাতাহাতি হয়েছিল। তারপরে যখন ওদের ওপর মারদাঙ্গা হয়, তারা 2 জন পালিয়ে যায় আর 5 জনকে আটক করে রাখা হয়েছিল। এরা কারা? এরা মেলা ফেলানোর লোক বেটে, বীরভূমের বেটে। এখন মেলা কমিটি তো কোনো ইয়া দেয়নি। মানে কি উপলক্ষে এসেছিল এরা? মেলাটা আমরা কি উপলক্ষে হয়েছিল? এরা মেলাটা ডাক হিসাবে এসেছিল, মেলা ফেলাবার জন্য। কোনো পুজো পাশা ছিল? হ্যাঁ, পুজো ছিল, কালী পুজো ছিল আমাদের। সেই উপলক্ষে এসেছিল মেলা? হ্যাঁ। এখনো পর্যন্ত কজনকে আটক করেছে কিছু জানেন? অ্যারেস্টে 5 জন হয়েছে, 2 জন বাকি আছে। আপনার অভিযোগ আপনি কি চাইছেন এখন? আপনারা কি চাইছেন? আমি তো চাই যে যেটা হয়ে গেছে সেটার জন্য তো এই আসামিদের সাজা হোক একদম। মেয়ে এখন বর্তমানে কোথায় আছে? এখন হসপিটালে আছে, জেলা হসপিটালে। কত বয়স মেয়ে? মেয়ের 15 বছর বয়স। আজকে অ্যাবসেন্ট আছে, কালকে আবার পরীক্ষা ছিল। সে কোন পরীক্ষা ক্লাসে পড়তো? 9 মানে 10-এর যে এই পরীক্ষাটা চলছে ওইটাতে। অভিযোগ করলেন? হ্যাঁ, করলাম। লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, পুলিশ কি আশ্বাস দিয়েছে আপনাদের? বলেছে ঠিক আছে, আমরা ওই যে 2 জন চলছে সেটার ব্যবস্থা হচ্ছে, ওদের 2 জনও পাকড়বা। আর বলছে সাজা অবশ্যই দেওয়া হবে। কি ঘটনা হয়েছে আজকে আপনারা এখানে জমায়েত হয়েছেন? দুর্ভাগ্যজনক ঘটনা এবং একটা আন্ডার এজ মেয়ে চাইল্ড, আমি শুনলাম যে কালকে রেপ হয়েছে এবং তারপর আমি যখন খবর পাই সেখানে আসি, সেখানে উত্তপ্ত একটা পরিবেশ ছিল। যাই হোক, পুলিশ প্রশাসন এসেছিল, পুলিশ প্রশাসনকে সেইভাবে লিখিত আকারে সব কিছু দেওয়া হয়েছে। যারা অভিযুক্ত, পুলিশ প্রশাসন বলেছে আমরা উপযুক্ত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেব। তবে আমার মনে হয় ওইখানে যদি ডিএম বা ম্যাজিস্ট্রেট যদি আসতো এবং সেভাবে যদি তদন্তটা আরও সিরিয়াসলি করতো, তো আরও অনেক কিছু বেরিয়ে আসতো এবং একটা ক্ষতিপূরণের ব্যাপার থেকে যায়। সেই ক্ষতিপূরণটা আমরা ঠিকমতো করে আদায় করতে পারতাম। আমাদের অভিযোগ বলতে আমি তো এটাই বলছি যে যদি উচ্চপদস্থ কোনো সরকারি অফিসার আসতেন, তাদের কাছে যে মেয়ের মা বাবা আছে ভালো করে নিজের কথাবার্তা রাখতে পারতো এবং আগামী দিনে এই জিনিসটা যাতে না হয়, এই জিনিসটাকে সামনে তুলে ধরতে পারতাম আমরা। ঘটনাটা শুনেছিলাম ওখানে একটা মেলা লেগেছিল। যাই হোক, মেলা শেষ হয়ে গেছে। আমি জানি না কতদিনের পারমিশন ছিল না ছিল। পুলিশের সঙ্গে সেটাও কথা বললাম যে কতদিনের পারমিশন ছিল এবং পারমিশন পেরিয়ে যাওয়ার পরেও কি মেলা চলছিল সেটা ক্লিয়ার হলো না। আপনারা যে পরে নিশ্চয়ই খবর টবর এগুলো নেবেন। তো যাই হোক, মেলাটা হওয়ার পর যারা মেলা করতে এসেছিলো তাদের মধ্যে থেকে কিছু
মানুষ এই ঘটনাটা ঘটিয়েছিল আর কি। মেয়েটা কেমন রয়েছে? মেয়েটার এখন মেডিকেলের জন্য গেছে, মেয়েটার যত কথা শুনে কথা বলছে কিন্তু অবস্থা ভালো নেই। অভিযোগ কতজনের নাম করা হয়েছে? 5 জনের নামে অভিযোগ করা হয়েছে। অ্যারেস্ট এখন পর্যন্ত 4 জন অ্যারেস্ট হয়েছে, একজন এখনো পলাতক এবং পুলিশকে বললাম যে তাড়াতাড়ি তাকে অ্যারেস্ট করতে হবে। অবশ্যই বাইরে, বীরভূমের বাসিন্দা। আপনার নাম আর পরিচয়? আমি বাউরি সমাজের রাজ্য সভাপতি সুমন্ত বাউরি। আপনারা জানতে পারবেন। এখন পর্যন্ত ঘটেছিল ঘটনা একটি বাচ্চা মেয়ের উপরে একটু এখানে কিছু অ্যালিগেশনস আছে শারীরিক নির্যাতনের, তো সেটার উপরই চলছে। তো আমাদের অ্যারেস্ট আছে, কোনো অসুবিধা নেই, সব কিছু আমাদের কতজন হয়েছে ম্যাডাম অ্যারেস্ট? 5 জন অ্যারেস্ট হয়েছে। অভিযোগ কতজনের নাম আছে ম্যাডাম? বাকিটা আমি বলতে পারবো না, আমাদের তদন্তে আছে। থ্যাংক ইউ। ঘটনা বলতে আমাদের তদন্ত চলছে, অ্যারেস্ট করা হয়েছে 5 জনকে। বাকি একটা বাচ্চা মেয়ের উপরে কিছু শারীরিক নির্যাতনের অভিযোগ ছিল। বাকি আর বিশেষ ইনফরমেশান বা ডিটেলস আমরা এই মোমেন্টে ডাইভালজ করতে পারবো না, বাকিটা তদন্তের পরে জানতে পারবেন। থ্যাংক ইউ। এটা কি মানে ওরা সেটা আমরা বলতে পারবো না এখন, এরা কোথা থেকে এসেছিল, এখন কিছু বলতে পারবো না। তদন্ত চলছে, একদম প্রিলিমিনারি স্টেজে আছে, জাস্ট কমপ্লেন রিসিভ করা হয়েছে, এফআইআর হয়েছে। কজন নামে অভিযোগ হয়েছে সেটা বলতে পারবো না, 5 জন অ্যারেস্টেড আছে। ম্যাডাম অভিযোগটা কি করেছে, মানে ধর্ষণ? অভিযোগটাই আমি বলতে পারবো না এখন, আর একটু আমাদের খতিয়ে আমাদের কাছে ইনফরমেশান বা টেকনিক্যাল বা মেডিকো লিগাল রিপোর্টস আসলে তারপরে আমরা জেনারেলি আমরা কি বলতে পারি, শারীরিক নির্যাতন? হ্যাঁ ওরকমই বলতে পারেন। ঠিক আছে।